দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি তামাবিল রোড ফিরের বাজার থেকে বাংলা টাইম মিটিনে। সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। আপনারা দেখছেন এত রাতকে আসলে শ্রমিকরা অর্থাৎ 707 সিএনজি লেগুনা এবং ইজি বাইক সমন্বয়ক অর্থাৎ সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী তারা ওয়ান বাই রোড কিছুদিন আগেও করে দিয়েছিলেন, কিন্তু দুঃখের সহিত বলা হচ্ছে ইতিমধ্যে তারা কিন্তু তাদের সেই অর্থায়নে অর্থাৎ তারা কিন্তু প্রথমে বাস দিয়ে করেছিলেন, অর্থাৎ বাস দিয়ে করার পর এক সপ্তাহ যায়নি সেগুলো অর্থাৎ তামাবিল রোড ব্যস্ত রোড, সেই ব্যস্ত রোডের যে বাস টিকে থাকতে পারেনি। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের সমন্বয় এবং সেনাবাহিনীর নির্দেশে ইতিমধ্যে তারা যাতে সামনে দিয়ে ঈদকে সামনে রেখে যাতে কোনো সমস্যা না হয়, আজকে খুব নিজেদের 707 এবং সিএনজি 707 এবং লেগুনা ইজি বাইক সমন্বয়কেই কিন্তু আজকে খুব জোরালোভাবে করা হচ্ছে। অর্থাৎ দেখছেন যে খাম্বা বানিয়ে তারা কিন্তু ইতিমধ্যে নিজের অর্থায়নে খাম্বা বানিয়ে রোড এবং রশি দিয়ে আজকের এই ওয়ান বাই রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন। আসলে এটা আমরা তাদের চেষ্টা করব। আসলে বারবার তারা এই যে কাজগুলা করে যাচ্ছেন, সমাজের কাজগুলা করে যাচ্ছেন, এটা কিন্তু আপনারা জানেন ট্রাফিক ডিপার্টমেন্টের কাজ, কিন্তু তারা সেই যানজট সৃষ্টি হতো না করে কিন্তু এই কাজগুলা করে যাচ্ছেন। আসলে আপনারা কি করছেন এখানে? আলহামদুলিল্লাহ, আমরা সেনাবাহিনীর নির্দেশে লেগুনা সিএনজি অটো রিক্সা মিলিত হয়ে ফিরের বাজার কমিটির সর্বোচ্চ সহযোগিতায় আমরা আইল্যান্ড যানজট নিরসন করার জন্য আমরা প্রথম বাস বেঁধেছিলাম, ব্যাংকে গেছে। এখন নতুন করে আমরা এই খাম্বা বানাইয়া আজ আমরা সুতা দিয়ে যানজট নিরসনের জন্য কাজ করলাম। আমরা মিনিমাম আপনার প্রায় 40,000 টাকার মতো খরচ হয়েছে এই পর্যন্ত, মাটি ফালানি সহ। হ্যাঁ, বাস দিয়েছিলাম, বাসে 15,000 টাকা খরচ হয়েছে, আর মাটিতে আরো কিছু প্রায় বাসে আর মাটিতে গেছে আপনার 27,000 টাকা। আর এখন বর্তমানে এগুলো লাগে মোটামুটি 50-এর মতো চলে গেছে আমাদের। আমরা নিজেদের সিএনজি অটো রিক্সার অর্থায়নে ওইগুলা কাজ করছে। যেমন মনে করেন আমাদের আতুরা রাস্তার মুখ থেকে এমকে মার্কেটের পর্যন্ত 1 কিলোমিটার একটু উপরে হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েক কিলোমিটার জায়গা, অর্থাৎ তারা এই যে তাদের ফ্ল্যাগ টাঙ্গিয়ে এবং খাম্বা বানিয়ে ইতিমধ্যে তারা ওয়ান বাই রোড করে দিয়েছেন যাতে যানজট সৃষ্টি না হয়, এবং সেই ব্যস্ত রোড তামাবিল রোড ফিরের বাজার, এখানে কিন্তু যানজট সৃষ্টি হয়। এবং তাদের অর্থায়নে আপনারা দেখছেন রাস্তার সাইডে কিন্তু তারা মাটি ভরাট করেও কিন্তু রাস্তাটা বড় করে দেওয়ার চেষ্টা করছেন। আসলে এই মুহূর্তে যে দেশের একটা পরিস্থিতির মধ্যে যে দেশের মানুষ দেশের মায়া ভেবে ইতিমধ্যে দেশের অর্থাৎ সামাজিক কাজে নিয়োজিত হয়েছেন, সেটা আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকুন। তবে এখানে দেখেছি আমরা অনেক শ্রমিক নেতারা রয়েছেন, 707 সিএনজির রয়েছেন যে লেগুনার, এখানে রশি এবং খাম্বা দিয়ে তারা কিন্তু আজকের এই কাজগুলা করে যাচ্ছেন, অর্থাৎ ওয়ান বাই করে দিচ্ছেন। আপনি জি সভাপতি, জি জড়িত আছি। কেমন খরচ গেছে আপনাদের? খরচ তো আমরা আগে একবার খরচ করছি প্রায় 30,000, আর এখন মনে হয় 20,000 টাকা, সর্বমোট 50,000 টাকার মতো খরচ হয়েছে। আমরা আগেরটা টিকছে না, এখনটা আশা করা যায় টিকবো। অবশ্যই আশা করি খাম্বার জন্য আমরা ট্রাফিকরা খাম্বা দেয় না, খাম্বাটা যদি বিভিন্ন যদি ট্রাফিক বিভাগ থেকে হোক বা অন্যান্য বিভিন্ন মহল থেকে যদি আমাদেরকে কিছু ভালো ধরনের খাম্বা দেওয়া হয় ব্যারিকেডের জন্য, আমাদের সুবিধা হবে। অবশ্যই আছে। আমি পীরের বাজার উপ পরিষদের সিএনজি সংগঠনের প্রধান সম্পাদক এবং আমার সভাপতি ওই জায়গায় আছেন। আমরা সবাই দর্শক দেখছেন ঠিক এই যে দেখছেন ওয়ান বাই করে দেওয়ার জন্য এখন কিন্তু খুব যানজট সৃষ্টি হচ্ছে না, এবং ওয়ান বাই
ওয়ান বাই গাড়ি যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমি যদি এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই ঠিক সেই হোটেল, সেই হোটেলের সামন দিয়ে অর্থাৎ রাস্তা বড় করেও তারা নিজ অর্থায়নে মাটি ভরাট করে আজকে ঠিক সেই কিছুদিন আগে তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে আজকে ঠিক তারা খাম্বা বানিয়ে অর্থাৎ রড সিমেন্ট দিয়ে খাম্বা বানিয়ে এবং রশি দিয়ে ফ্ল্যাগ টাঙ্গিয়ে আজকে কিন্তু ওয়ান বাই, কি বলবেন এই বিষয়ে আপনাকে বলেন? আমরা তো আমাদের 4 নম্বর খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছে সহযোগিতা চাইছি এর জন্য আর কি। আমাদের যে আইল্যান্ডটা দিছি, এই আইল্যান্ড দূরতনে দেখা যান না, একটা গাড়ি দূরতনে দেখতে হলে এখানে লাইটের প্রয়োজন। চেয়ারম্যান সাহেব যদি আমাদের সাথে সহযোগিতা করে 2টা লাইট যদি বা 4টা লাইট যদি দিত, তাইলে আমাদের অনেক সুবিধা হইতো, কারণ হলো দুর্ঘটনা আমরা বাঁচতাম। দর্শক, আরেকটি আশা রয়েছে তাদের, সেই আশাটা হচ্ছে এই যে রশি, আসলে দূর থেকে কিন্তু বড় ধরনের গাড়ি এবং এই যে খাম্বা, রশি এবং ফ্ল্যাগ টাঙ্গিয়ে দিয়েছেন, আসলে এগুলা দূর থেকে দেখা সম্ভব নয়, যার কারণে তারা ইউনিয়ন চেয়ারম্যান এবং যারা রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি একটা আশ্বাস চেয়েছেন যে এখানে যেন 2টা বা 3টা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে এই মানুষ এবং দূর থেকে সেই ওয়ান বাই রোডটা ফলো করতে পারে এবং সেই আসলে ভাই আমরা যানজটের লাগি এখানে নিরাপত্তা দেওয়ার লাগে আমরা বাস টাস বান্ধলাম। আশা করতেছি আর কি আমরা যদি জনগণ ঠিক থাকি সত্ত্বেও ঠিক থাকবো। দর্শক, কিছুদিন আগে কিন্তু এখানে তারা বাস দিয়ে করে দিয়েছিলেন, আসলে সেই বাসটা কিন্তু টিকেনি, 1 সপ্তাহ টিকেনি। তাদের নিজ অর্থায়ন অর্থাৎ বাংলাদেশের গর্ব যে সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী তারা কিন্তু বলে গিয়েছিলেন এবং তারা কিন্তু এই জিনিসটা করার সক্ষম হয়েছে এবং তারা বাস দিয়ে করেছিলেন তাৎক্ষণিক অবস্থায়, কিন্তু 1 সপ্তাহ টিকেনি। তো এই মুহূর্তে আমরা আজকে দেখতে পাচ্ছি সেই নিজের অর্থায়ন অর্থাৎ তারা 707 সিএনজি এবং লেগুনা এবং ইজি বাইক, যা এখানে 3টি সংগঠন রয়েছে, অর্থাৎ তারা সমন্বয়েই কিন্তু আজকের এই ব্যবস্থা করে দিচ্ছেন, অর্থাৎ ওয়ান বাই করে দিচ্ছেন যাতে কোনো যানজট সৃষ্টি না হয় এবং এখানে সামনের ঈদকে রেখে সেই ব্যস্ত রোড তামাবিল রোড কিন্তু যানজট সৃষ্টি হয়, যাতে যানজট সৃষ্টি না হয় ইতিমধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী অর্থাৎ শ্রমিকের নেতাকর্মী যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, আমরা সেটা এখন তুলে ধরার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে তারা কয়েকদিন আগেও কিন্তু এই কাজটা করেছিলেন, কিন্তু 1 সপ্তাহ টিকেনি। তবে প্রশ্ন থেকে যায় আজকে যেভাবে করেছেন অর্থাৎ ফ্ল্যাগ টাঙ্গিয়ে এবং টিন অর্থাৎ টেলর টিন রয়েছে, সেই টেলর টিনে তারা সিমেন্ট ভরে অর্থাৎ সিমেন্ট ইট বালু ভরে তারা কিন্তু রোডে দাঁড়িয়ে অর্থাৎ খাম্বা বানিয়ে এরকমভাবে তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমি এই মুহূর্তে চলে যাব যে পীরবাজার স্ট্যান্ডের কিছু নেতৃবৃন্দরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং 707 সিএনজির যিনি সভাপতি নেসার আহমদ ভাই ওখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আসলে তাদের কাছ থেকে জানা। আচ্ছা নেসার ভাই, আপনি যদি একটু বলেন শ্রমিক নেতা হিসেবে, আসলে কিছুদিন আগেও আমরা দেখেছি যে বাস দিয়ে তারা এই ব্যবস্থা করে দিয়েছে, আসলে সেটা ঠিকই, তো আপনারা এই বিষয়ে কি বলবেন? বাস দিয়ে আগে আমরা একবার দিছিলাম, দেওয়ার কারণে বাদে এগুলা ঠিকছে না, গাড়িয়ে বাঙ্গিলায়। এখন আমরা আবার নতুন করিয়া পাকা করিয়া এগুলা বানাইয়া দিছি। এগুলা দিতে আমরা অনেক টাকা খরচ হয়েছে। তবে আমরা পীরবাজার লেগুনা সিএনজি সংগঠনের পক্ষ থেকে আমরা এটার দাবি, যদি পীরবাজার এটা ট্রাফিক ব্যবস্থা হয় তাইলে আমরা একটু সুবিধা হইব। আচ্ছা, আরেকটা জিনিস জানি, এই যে রশি দিয়ে দিচ্ছেন এবং রড দিয়ে টিনের ভিতরে আপনার রড সিমেন্ট দিয়ে খাম্বা বানিয়ে দিচ্ছেন, তবে একটা লাইটও নেই, এগুলা দূর থেকে কিভাবে গাড়িগুলা দেখবে? ওই যে আমরা ফ্ল্যাগ দিছি বা একটু রং দিয়া দিলাইব, লাল রং বা হলুদ রং, ওইগুলা দিয়া দিলে একটু গাড়ির লাগে সুবিধা হইব। আচ্ছা, যেহেতু ইউনিয়ন ভিত্তিক করেছে, আপনারা এই বিষয়ে কোনো ইউনিয়নের কাছে কোনো লাইট বা কোনো এই বিষয়ে কোনো আমরা কিছু খাম্বা সহযোগিতা কিছু একটু সহযোগিতা ইউনিয়নের চেয়ারম্যানও কিছু যাইমু, যদি একটু সহযোগিতা করাইতে ভালো হইব। 2টা লাইটর লাগে বা 2টা বা 4টা লাইট হইলে আমরা লাগে একটু সুবিধা হয়ে যায়। আপনারা কি বলবেন? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লেগুনার যে
স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ এখানে 707 সিএনজি অর্থাৎ লেগুনা এবং ইজি বাইক সমন্বয়েই কিন্তু আজকের এই কাজটা করে যাচ্ছে। তবে লেগুনার একজন শ্রমিক নেতা রয়েছেন যে কুটি ভাই, ওনার কাছ থেকেও জানার চেষ্টা করবো। কুটি ভাই, কয়েকদিন আগে দেখলাম আমরা আপনারা বাঁশ দিয়েও এই ব্যবস্থা করে দিচ্ছেন, আসলে এক সপ্তাহ টিকে নেই, কিন্তু আজকে আবার সেই রশি দিয়ে করছেন, আসে কতটুকু সম্ভব এটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ, বাংলা টাইমিং টোন পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিগত দিনও আমরা বাঁশ দিয়ে দিয়েছিলাম এই পীরের বাজার যানজট মুক্ত হওয়ার জন্য। বাঁশ দেওয়ার পরে আমরা কিন্তু যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলো কিন্তু ভাঙিয়ে ফেলাই দিই। এরপরে আমরা ক্যান্টনমেন্ট যোগাযোগ করছি, সিমেন্টের খাম্বার লাগি ওসি সাহেবের কাছে গেছি, ইউনিয়ন চেয়ারম্যান আজাদ মিয়ার কাছে গেছি, কোনোখান থেকে আমরা কোনো খাম্বার ব্যবস্থা হয়েছে না। পরবর্তীতে আমরা সেনাবাহিনী আবার আমরা কইছে যে বাজারও ডিভাইডার দেওয়ার লাগিয়া, তখন আমরা সিএনজি লেগুনা রিক্সা সকল সম্মিত হইয়া আমরা আবার মনে হলো এই যে বাঁশ টিন দিয়া আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা এগুলো আবার আমরা রাস্তাত মনে হলো ডালাই করিয়া আমরা আবার দিচ্ছি। সর্বমোট এবারে আমরা 50,000 টাকার মতন গেছি গিয়া। টাকাগুলো আমরা তিন সংগঠনের পক্ষ থেকে গেছি। মাটিও তো বড়াইছি কেন, সর্বনিম্ন 20,000 টাকা। এখানে একমাত্র বাজারও যানজট মুক্ত হওয়ার লাগিয়া যা কিছু করো আমরা বাজারও সুন্দর লাগিয়া। এখানে বাজার কমিটিরও মোটামুটি মতামত আছে, টানটানোর কত ইমান করো আমরা মত আছে। এখন আমরা কত লগিয়া বাজারের সাইডে যে ফুটপাথ আছে, ফুটপাথ গুলা যদি ক্লিয়ার হয়ে যায় তাইলে আমরা বাজারের যে এই গাড়িগুলা তোয়ার লাগে আমরা একটা ব্যবস্থা হয়ে যাব। আলোর আমরা কোনো ব্যবস্থা নাই, তবে আমরা অনুরোধ থাকবো ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমরা এখানে লাইটের ব্যবস্থা করে দেওয়ার লাগে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম সেই নগরীর পীরের বাজার, সেই পীরের বাজার যে তারা অর্থাৎ টিনের ভিতরে মশলা দিয়ে যে রড নাই, তো এই মুহূর্তে আমরা যেটা বলতেছিলাম যে পীরের বাজার যে রড সিমেন্ট দিয়ে তার টিনের ভিতরে তারা খাম্বা বানিয়ে এবং রশি দিয়ে ফ্ল্যাগ টাঙ্গিয়ে ওয়ান বাই করে দিয়ে যাচ্ছেন 707 সিএনজি এবং লেগুনা এবং ইজি বাইক একটা রয়েছেন। আসলে এগুলা কি ঠিকবে না একটু যদি বলুন। আলহামদুলিল্লাহ, এগুলা আমরা যখন এই যে কাজটা এখন দিছি এটা আশা করি আমরা ঠিকবে। আর আমরা এই ইউনিয়নের পক্ষ থেকে যদি 4টা ফ্ল্যাশ লাইট দেওয়া হয় তে আমরা এটা আরো সুন্দর হইব। আর বিশেষ করে আমরা যে ড্রাইভার যারা আছে ড্রাইভার ভাইদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যাত্রী লামাইয়া দিয়ে আপনারা গাড়িটা টান দিলেইবে, এখানে এলোমেলো করে গাড়িটা রাখবা না, এলোমেলো করে ঘুরাইবা না। আপনারা বাজারের সুন্দরের স্বার্থে আপনারা সুন্দর করিয়া রাখবা আপনারা ড্রাইভার ভাই হলে। আর চেয়ারম্যানের দৃষ্টি অনুরোধ করিয়া কইরাম যে আমরা 4টা ফ্ল্যাশ লাইট দিলে আরো সুন্দর হইব বাজারটা। আশপাশে দোকানগুলা রয়েছে, আমরা জানি যে এগুলা একটু পিছনে শর্ত, হ্যাঁ একটু ফুটপাথ একটু পিছনে চললে গাড়ি ঘোড়া সাইড করতে পারবো, যাত্রী নামাইতে পারবো, উঠাইতে পারবো। দর্শক তো সাথে থাকুন, আমি এই মুহূর্তে সেই সর্বশেষ তুলে ধরার চেষ্টা করেছিলাম আসলে শ্রমিকরা কি করছেন এবং আরেকটি অভিযোগ তারা তুলেছেন, যাতে এখানে কিছু ফুটপাথ রয়েছে, অর্থাৎ সরকারি সেই রোডের পাশেই কিন্তু ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথ নিয়ে তারা কিছু কথা বলেছেন। সর্বশেষ তারা বলেছেন যে এখানে কোনো লাইট নেই, সেই লাইট না থাকা অবস্থায় হয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু একটি ওয়ান বাই রোড করে দেওয়া হয়েছে রশির মাধ্যমে, অর্থাৎ টিনের ভিতর মশলা ঢুকিয়ে খাম্বা বানিয়ে এবং ফ্ল্যাগ টাঙ্গিয়ে। তো ফুটপাথ উচ্ছেদের তারা একটা দাবি জানিয়েছেন, অর্থাৎ যিনি সদর উপজেলার ইউনো মহোদয় রয়েছেন ওনার কাছেও তারা দরখাস্ত রেখেছেন এবং প্রস্তাব রেখেছেন আজকে সেই ফুটপাথ উচ্ছেদ করে যাতে এই রোডটাকে ক্লিয়ার করে দেওয়া হয়, যেহেতু ব্যস্ত রোড সেই তামাবিল রোড। তো এই ছিল এই মুহূর্তে তামাবিল রোড ফিরে বাজার থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম 18। রাজন আহমদ আরিয়ান, ফিরে বাজার, সিলেট।